ফের আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। পরেশ পাল জামিন মামলায় প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরেশ পাল ভাষণে কি বলেছিলেন সেটা অতিরিক্ত চার্জশিটে নেই কেন? ভিডিওগুলোর কথা বলছেন, সেখানে পরেশ পাল সহ তিনজনের নাম রয়েছে কি? ভিডিওগুলিতে কি আছে? সিবিআইকে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। অন্য অভিযুক্তদের সঙ্গে পরেশ পালদের কথোপকথন হয়েছে কি? সিবিআইকে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি। এমন হলে তো আপনাদের অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হয়, কেন সঠিকভাবে তিনি দেখেননি? প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো, রাজর্ষি দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। এর আগে লোয়ার কোর্টে দেখা গেছে রাজর্ষি সিবিআইকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হলো সিবিআইকে এই অভিজিৎ সরকার খুনের মামলার আগাম জামিনের প্রসঙ্গে। ঠিক কি হলো হাইকোর্টে, কেন আজকে প্রশ্নের মুখে পড়লো সিবিআই? দেখো, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পরে অভিজিৎ সরকার খুনের মামলায় তিনজন রাজনীতিবিদের নাম ছিল এবং তারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দেওয়ার পরে তারা আগাম জামিনের আবেদন করেন হাইকোর্টের কাছে। সেই মামলারই কিন্তু শুনানি ছিল এবং পরেশ পাল সহ আরো দুজন পলিটিশিয়ানের নাম রয়েছে এই চার্জশিটে। পরেশ পালের এই জামিনের মামলার আবেদনের প্রেক্ষিতে যে শুনানি হয়েছে সেখানেই কিন্তু আজকে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই, অর্থাৎ তদন্তকারী সংস্থা। যেটা বিচারপতিদের প্রশ্ন যে পরেশ পাল ভাষণে কি বলেছিলেন সেইটা সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই কেন? যে ভিডিওগুলোর কথা বলা হচ্ছে সেখানে পরেশ পালের সহ তিনজনের নাম রয়েছে কিনা এবং সেখানে কি রয়েছে সেই জিনিসগুলো স্পষ্টভাবে সিবিআই ব্যাখ্যা করেনি। যে কল ডিটেলস রেকর্ড পরেশ পাল সহ অভিযুক্তদের রয়েছে, তারা যারা মূল অভিযুক্ত তাদের সাথে কি কথোপকথন হয়েছিল কিনা বা কতবার হয়েছে সেই ডিটেলস গুলো কল ডিটেলস রেকর্ড চেক করে তার যে একটা ব্যাখ্যামূলক বিস্তারিত একটা বিবৃতি হবে বা তার ব্যাখ্যা থাকবে সেইটার কিছু নেই। এই যে একের পর এক লুপহোল বা অসঙ্গতি বা ফাঁক থেকে যাচ্ছে তদন্তে, সেই জায়গাটাকে তুলে ধরেই বিচারপতি প্রশ্ন করেছে সিবিআইকে যে এইরকম যদি হতে থাকে বা হয় তাহলে আপনাদের অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হয়, কেন সঠিকভাবে তিনি দেখেননি? অর্থাৎ বিচারপতির প্রশ্নের অভিমুখ হচ্ছে যে এইগুলো যে সঠিকভাবে দেখা হয়নি তার কারণ কি, তার পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে সেইটা তদন্ত করে দেখা উচিত। সিবিআই এর তদন্তকারী অফিসারের বিরুদ্ধে সেই তদন্ত হওয়া উচিত। এইরকম প্রশ্ন কিন্তু আজকে বিচারপতি করেছেন এবং সিবিআইকে সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, এই কল রেকর্ড বা সিডিআর আছে কিনা সেটারও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সেগুলো জমা দিতে হবে সিবিআইকে। অর্থাৎ একজনকে অভিযুক্ত করা হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে, তার সপক্ষে অভিযুক্ত হওয়ার সপক্ষে কি কি তথ্য প্রমাণ রয়েছে, টেকনিক্যাল এভিডেন্স রয়েছে, সেইগুলোর যে ব্যাখ্যা সেইগুলো জমা দেওয়া, তার অ্যানালিসিসটা কি, তাতে কি কি তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু জমা দেওয়া হয়নি এবং সেই বিষয়গুলো সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ নেই। অনেক জায়গায় সেই ব্যাখ্যাগুলোতে অনেক ফাঁক থেকে গেছে, ফাঁকি থেকে গেছে। সেই জায়গাগুলো তুলে তুলে এই বিচারপতি আজকে তদন্তকারী সংস্থা সিবিআইকে প্রশ্ন করেছেন এবং ইমিডিয়েট আগামী মঙ্গলবার মধ্যে এই বিষয়গুলো জমা দিতে হবে, এটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আজকে হাইকোর্টের তরফে। রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমি আরেকবার জানাই যে পরেশ পালের যে জামিন মামলার শুনানি সেখানে প্রশ্নের মুখে পড়তে হলো সিবিআইকে। পরেশ পাল ভাষণে কি বলেছিলেন সেটা এই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ নেই কেন? প্রশ্ন তুলেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। ভিডিওগুলোর কথা বলছেন, সেখানে পরেশ পাল সহ তিনজনের নাম আছে কি? ভিডিওগুলোতে কি আছে? সিবিআইকে প্রশ্ন করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্য অভিযুক্তদের সঙ্গে পরেশ পালদের যে কথোপকথন হয়েছে কি? সিবিআইকে প্রশ্ন করেছেন বিচারপতি। এমন যদি হয়ে থাকে তাহলে আপনাদের অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হয়, কেন সঠিকভাবে তিনি দেখেননি? ভিডিওতে কি আছে? কল রেকর্ড বা সিডিআর আছে নাকি? প্রশ্ন বিচারপতির। আদালতে ফের হামলার অভিযোগে বিশ্বজিৎ সরকারের আইনজীবী।